আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জারিন ডিজাইনার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আরও একটি সুন্দর ভি শেপের মধ্যে রাউন্ড শেপ দিয়ে কিভাবে এই গলাটি তৈরি করেছি সেই ভিডিও শেয়ার করব। তো ভিডিওটি একটু বড় হতে চলেছে, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। একদম সহজ নিয়মে এই গলাটি আপনারা ঘরে বসে তৈরি করতে পারেন যারা সেলাই কাজে দক্ষ। তো আমি এখানে 15 ইঞ্চি লম্বা নিয়ে 1 ইঞ্চি চওড়া নিয়ে সাধারণ বক্রমটা কাটিং করে নিয়েছি। তো এখানে আমি একটি সুবোতামের সাহায্যে কলম দিয়ে রাউন্ড শেপটা ড্রয়িং করে নেব। তো রাউন্ড শেপটা আঁকার পরে আমি এটি কাটিং করব। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন। তো আমার রাউন্ড শেপটি করা শেষ। তো এই দাগ অনুসারে আমি কেচি দিয়ে রাউন্ড শেপটা পুরোপুরি কাটিং করে নেব। তো কাটিং করা আমার হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এই পর্যায়ে আমি এখানে 3.5 ইঞ্চি চওড়া একটি 15 ইঞ্চি লম্বা সালোয়ারের যে কালার কাপড়টা ছিল এই কাপড়টা আমি নিয়েছি। এটার মধ্যে আমি বক্রমটা এক সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই দিয়ে আমি বক্রমটা আটকিয়ে নেব। তো আটকানোর পরে আমি এই কাপড়টা যে বাড়তি কাপড়টা আমি রেখেছি, আমি পারলে এখানে 2 টুকরো কাপড় নিতে পারতাম, কিন্তু আমি নিইনি। এখানে আমি 1 টুকরো কাপড় নিয়েছি। তো আমি এই কাপড়টা ভাঁজ দিয়ে সাইডে সেলাই দিয়ে কাপড়টা আমি আটকে নেব মাথার অংশে। তো আটকানোর পরে আমি এই মাথা থেকে ধরে, দেখেন বন্ধুরা আমার 2টি পার্ট হয়ে গিয়েছে। তো আমি এই মাথা থেকে ধরে সুন্দর করে রাউন্ড শেপের পাশ দিয়ে সেলাইটি করে নেব। এখানে অবশ্যই খেয়াল করে সেলাইটি দিতে হবে, বক্রমের কাজ ঘেঁষে সেলাইটি দিয়ে নেবেন। আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে নিডল ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে রাউন্ড শেপের দিয়ে সেলাইটি করে নিচ্ছি। তো সম্পূর্ণ সেলাই আমি এইভাবেই করে নেব। তো করার পর আমি এখানে বাড়তি কাপড়টা কাটিং করে ফেলে দিব। তো এখানে আমি বাড়তি কাপড়টা বন্ধুরা কেটে ফেলে দিচ্ছি। রাউন্ড শেপে আমি কাটিংটা করে নেব। তো রাউন্ড শেপে কাটিংটা করার পরে আমি এই কোণাকুনি ভালোভাবে উঠানোর জন্য আমি এখানে প্রত্যেকটা কোণা একটু করে কাট লাগিয়ে দেব, তাতে করে আমার রাউন্ড শেপের ফিনিশিংটা ভালো আসবে। তো আমি কাটিং করার পর আমি কাপড়টা উল্টে নিয়েছি বন্ধুরা। তো দেখেন বন্ধুরা আমার কাটিং করার পর উল্টানোর পরে এরকম হয়েছে। তো আমি বাড়তে যে সাইডে কাপড়টা ছিল আলগা, সেই 2 সাইডে কাপড়টা আমি সেলাই দিয়ে আটকে নিলাম এবং এই রাউন্ড শেপের উপরে দিয়ে সেলাইটা ফিনিশিং ভালো আসার জন্য আরও একটি সেলাই করে নেব। তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাউন্ড শেপের সাইড দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো সেলাইটি করা শেষ বন্ধুরা। এই পর্যায়ে আমি কামিজের কাপড়টা নিয়ে নিয়েছি। তো গলার সাইডটা আমি আগে থেকে কাটিং করে নিয়েছিলাম। আমি গলাটা কিভাবে কাটিং করেছি তা আপনাদের দেখাতে পারছি না, যেহেতু আমি অফ ক্যামেরায় আগেই কাটিংটা করে নিয়েছিলাম। তো পরে মনে হলো যে গলাটা কাটিং করে শেয়ার করলে মনে হয় ভালো হতো। তো এখানে ভি শেপের যে কাটিংটা হয় সেইভাবে আপনারা কাটিং করে নেবেন। 14 ইঞ্চি লম্বা নিয়ে আমি কাটিংটা করে নিয়েছি। তো আমি গলাটি তৈরি করছি একটু হেলদি মানুষের জন্য। তো এখানে কাঁধের অংশ আমি নিয়েছিলাম চওড়া 4 ইঞ্চি। তো সামনের অংশের কাঁধের অংশটা আমি 1 ইঞ্চি বাড়তি নিয়ে গলার অংশটা কাটিং করে নিয়েছিলাম। এই 1 ইঞ্চিটা বক্রমের সাথে অ্যাটাচড হবে বলে গলাটা আমি এই নিয়মে কাটিং করে নিয়েছি। তো তোমরা কিন্তু ভি শেপের গলাটা একদম
সহজভাবে কাটিং করতে পারবো। এটা কোনো কঠিন একটা কাজ না। তো আমার দুনো সাইডেই রাউন্ড শেপের ডিজাইনটা সেলাই করে আটকানো হয়েছে। তো আমি এখানে কোনা ছিল, তো কোনাটা একটু কাটিং করে নিয়েছি যাতে সুন্দরভাবে এই নিচের কাপড়টা ভিতরের দিকে দিতে পারি। তো আমি দুটো মাথা দড়ি বক্রমের উল্টো সাইডে সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তো সেলাই দিয়ে আটকানোর পরে আমার যে এই অংশের কাপড়টা, এই কাপড়টা আমি ভিতরের দিকে দিয়ে মিলিয়ে নিলাম। তো আমি এই পর্যায়ে কামিজের বডির কাপড়টার উপরে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাইটি দিয়ে আমি সুন্দরভাবে পুরাটাই হাত দিয়ে মিলিয়ে মিলিয়ে ধরে মিল করে আমি চাপ সেলাইটি দিয়ে নিলাম। তো চাপ সেলাই করার পর দেখেন বন্ধুরা আমার গলাটি এরকম হয়েছে। তো আমি এখানে কামিজের সাইড থেকে যে কাপড়টা বেরিয়েছিল এই কাপড়টা আমি এখানে 7 ইঞ্চি চওড়া লম্বায় আমি নিয়েছি। দুটি ভাঁজে মোট 15 ইঞ্চি কাপড় আছে। তো আমি ভাঁজ দিয়ে দুটো বাসে আমি কাপড়টা লাগিয়ে নেব। তো এখানে গলার টা ধরে লম্বা কতটুকু রাখবেন সেটা ধরে এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন। তো আমি এখানে হেলদি মানুষের জন্য যেহেতু গলাটি তৈরি করেছি, তো আমি এখানে 7 ইঞ্চি রাখবো। তো 7 ইঞ্চিতে আমি দাগ করে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, যার যেরকম গলার চয়েস আর কি। অনেকেই গলা ছোট পড়ে, অনেকেই গলা বড় পড়ে। তো যার যেরকম ইচ্ছে সেইভাবে চিহ্নটা দিয়ে এখানে আটকে নেবেন। তো আমি চিহ্ন বরাবর ব্যাগ স্টিক দিয়ে রাউন্ড বরাবর শেপ দিয়ে আমি সেলাইটি করে কাপড়ের সাথে আটকে নিচ্ছি। তো আমি এখানে যে রাউন্ডটা করেছিলাম সেই রাউন্ড বরাবরই সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। এখানে আমার কাছে এই কামিজের যে সাইডের খয়েরি কাপড়টা ছিল এটা আমি ব্যবহার করেছি। আমার কাছে এই বেগুনি কালারের কাপড়টা ছিল না বিধায়। তো সেলাই করার পরে দেখলাম যে খয়েরি কালারটা মিলে গিয়েছে বন্ধুরা। তো দেখতে বেগুনি কালার কাপড়টা হলে আরও বেশি ভালো হতো। তো যেহেতু আমার কাপড়টা ছিল না, তো কি আর করা, তো আমি খয়েরি কাপড়টাই এখানে ব্যবহার করেছি। সেই জন্য ডিজাইনটা এখানে একদম মিলে গিয়েছে, তো বোঝা যাচ্ছে কম। তো ডিজাইনটা করার পরে কিন্তু বন্ধুরা আমার অনেক সুন্দর হয়েছিল। যেখানে এখানে যদি আমি বেগুনি কালারের কাপড়টা ব্যবহার করতাম, মানে এই কাপড়টা কামিজের জমিনে যে আছে, তাহলে কিন্তু আরও দেখতে সুন্দর হতো। তো অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার গলার ডিজাইনটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি সেলাইটি করে পুরো গলাটি আমি আটকে নিলাম। দেখুন বন্ধুরা আমার গলাটি লাগানো শেষ। তো আমি অফ ক্যামেরায় কাঁধের অংশটা জয়েন দিয়ে নিয়েছিলাম। তো দেখেন বন্ধুরা কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। আপনারা কিন্তু চাইলে ঘরে বসে সুন্দর ডিজাইনগুলো তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ।